এই নারীকে সেদিন ভগ দান করলো। পুরুষ হলো ভগবান আর নারী হলো ভগবতী, তাই তো? তাহলে পুরুষকে আমি সেদিন পুরুষ ভগ দান করলো, আমি নাম দিলাম ভগবান, আর নারী হলো ভগবতী। ভগবতী থেকে কিছুক্ষণ পরে এই নারীকে এরা ভোগের বতী সাজাইয়া দিল, এরা ভোগের বতী বাবা সাজাইয়া দিল। আমি জানাই কথা তোমায় ভালো, আপনারা জানেন সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান সেই হচ্ছে পুরুষ সমান। নারী যখন ঋতুমতী হলো, ঋতুকে রক্ষা করা একমাত্র পুরুষের কর্তব্য ধর্ম, নাকি বাবা? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলল, তুমি এই ঋতুটাকে রক্ষা করো, নারীকে রক্ষা করো। ব্রহ্মা বলছে, ওরে হবে না, 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 তুমি শোনো কথায় আমার কানে, হবে না, হবে না, শোনো কথায় আমার কাছে, হবে না, হবে না। বলো হবে না কেন? বললো না, যে দ্বারে বেরোয় পুত্রের মাথা সে দ্বারে হয় না ভজনের কথা, নাকি বাবা? তাহলে যে দ্বার দিয়ে আমি এসেছি সেই দ্বার দিয়ে গমন করব না, গমন করবো না, আমি শোনো কথা বলি শোনো জানা, গমন করবো না। আদ্যাশক্তি মহামায়া বললেন, যাও আজ থেকে তোমার চতুর্মাতা হয়ে যাবে। সেদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল, চতুর্মাতা হয়ে গেল, ওরে চতুর্মাতা বাবা হয়ে গেল, চতুর্মাতা বাবা হয়ে গেল, আমি জানাই কথা তোমার কাছে, চতুর্মাতা হয়ে গেল। এবার এমন সময় বিষ্ণুর কাছে আরে ইয়াদ রানা তারি রানা তাইরে দিরানা, আমার জানের মহাজ্ঞানী ইয়াদ রানা তারি রানা তাইরে দিরানা। বিষ্ণুর কাছে এমন সময় সেজন চলে যায়, বলো বলো বিষ্ণু আজকে তোমারে জানাই, এই নারীকে রক্ষা করো তুমি পুরুষ বিশ্ব চরাচরে। বিষ্ণু বলে হবে না মা, দেখো বিচার করে, যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারে হয় না ভজনের কথা, কেমন করে ওই দ্বার দিয়ে গমন করবো আমি, তুমি যে আমার হাইদে দেখো আজকে জননী। সেই সময়ে বলে নারী গো তোমারে জানাই, তুমি ধ্যানে মগ্ন থাকবে বাবা, মিথ্যা বলি না। তাই তো বিষ্ণু কিন্তু ধ্যানে থাকে, আর দেবাদিদেব মহাদেব সংহার কর্তা, তিনি বললেন তুমি আমাকে গ্রহণ করো, বলে করতে পারি, এই রূপেতে কখনো হবে না, এই রূপেতে কখনো হবে না, যদি রূপটা পাল্টাইতে পারো বলো এই না, রূপেতে কখনো হবে না। মাগো এই রূপটা যদি তুমি পাল্টাতে পারো, 107 বারে জানুদেশে মরার পর 108 বারে নাকি বলছেন, আর এক এক করে এই নারীর দেহ থেকে একটা জিনিস পুরুষ খুলে নিয়েছিল, সেটা হচ্ছে কণ্ঠের হার। দেখবেন যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের বাবা গলায়, এই গলার কাছে দেখবেন একটা বাঁশের মতো গিট আছে, নাই গো? নিজে নিজে পুরুষের হাত দিয়ে দেখুন দেখিনি আছে, এই দেখুন আমার এই বেটা ছেলেটার আছে সদ্য, বুঝতে পারছেন? হ্যাঁ, আর প্রতিটা নারীকে একবার করে চেক করুন তো, দেখুন এই গলার কাছে পেলেন আছে, যেমন আমার নাই তেমনি প্রতিটা নারীরও নাই। তবে সাবধান, পরের মেয়ে ছেলের গায়ে হাত দিতে যাইয়েন না, তাহলে ধনঞ্জয় মারা হয়ে যাবেন, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে পরের মেয়ে ছেলে গায়ে যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু ধনঞ্জয় মারা হইতে হবে। তো যাই হোক, ওই জেলে বলেছে ওরে ধরা পড়লে ধনঞ্জয়, না হলে এনজয়, বুঝতে পারছেন? এমন সময় সঙ্গে সঙ্গে সেই দিন কি করলো না, 108 বার রূপ যখন পাল্টালো, 108টা হরের মালা কণ্ঠের পাশ তিনি খুলে নিলেন না, আর তখন বাবা বিবাহ করিল, তখন বাবা বিবাহ করিল। এইখানে আমার পাল্লাদার একটা প্রশ্ন লুকিয়ে আছে। বলল আকন্দা ফুলের মালা দেয় কেন? সর্বপ্রথম তখন কি ফুল ছিল গো বাবা? আকন্দা ফুল ছিল, ধূদ্র ফুল ছিল, কলকে ফুল ছিল, এখন সেই ফুল আছে। সেই প্রথম বিয়েতে শিব আর দুর্গার মালা বদল হয়েছিল বলে
আজও পর্যন্ত পুরাণ মতে সবাই আকন্দা ফুলের মালা দেয়। আর যাদের লজ্জে বিয়ে হয় পালিয়ে গিয়ে তাদের কি দেয়? বেশিরভাগ দেখবেন রজনীগন্ধা ফুলের মালা। আর এখন সে মালা বদল করে বিয়ে আছে। এখন একটা গোলাপ ফুল নিয়ে গিয়েছে বাগান থেকে, আই লাভ ইউ ছাড়া কথা নাই, নাকি বলছেন? বাবারে বাবারে, এখন আর সে বিয়ে নাই, দেখাশোনা করে নাই। যদি ছেলেদের দেখাশোনা করে বিয়ে করতে হয় তাহলে গুঁজে বুড়োইতে হবে, আর মেয়ে পাওয়া যাবে না। যাবে? হ্যাঁ, এখনকার কেমন বিয়ে? হ্যালো, তুমি কোথায়? বললাম আমি এই দেখো বাঁশতলায়। বলছি তুমি কোথায়? বলছে তালতলায়। বলেছো শিবতলায়? বলে চলে এসো শিবতলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলের বাবা মাও জানে না, মেয়ের বাবা মাও জানে না, দুজনা তারা বিয়ে করেছে। তাই তো? তাহলে এখনকার মোবাইল হাতে থাকলে পারে মেয়ে ছেলের বিয়ে হয়ে যাবে, আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, থাকবে ছেলে মেয়ের হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য এই মহাদেবের একটা নাম হচ্ছে আশিতোষ, অল্পতে সন্তোষ। কোনো ভক্ত যদি সেই দেবাদিদেব মহাদেবের কাছে মনে করুন আকন্দা ফুল, ধূত্র ফুল, কলকে ফুল নিয়ে গিয়ে তাকে আহ্বান জানান, আমরা মনে করি সেই কথাটা নিয়ে গিয়ে আহ্বান করতে হয়। সে আহ্বান জানালে পারে সেই ঠাকুর বা ভগবান সবাই কিন্তু সন্তুষ্ট হয়। এর নাম হচ্ছে আশিতোষ, অল্পতে সন্তোষ। ওই জন্য যে ফুল ড্রেনে নর্দমায় ফোটে সেই ফুল দিয়ে পুজো হয় গো। আমি জানাই কথা তোমার কাছে, তাহলে সেই জন্য ওই ফুল দিয়ে পুজো করতে হয়। তাহলে এইখানে আমাদের একটা দেখাশোনা, নারীর সঙ্গে পুরুষের 5টা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বাবা? শান্ত ভাবের ভাব কাদের? সত্য যুগে ঋষিমণিগণ যারা ছিল তাদের বাবা শান্ত ভাব হলো। আমি জানাই কথা আজ পুরুষ ভালো, দাস্য ভাবকার। তেতা যুগে হনুমানের দাস্য ভাব। ভগবান প্রভু রামচন্দ্র যা আদেশ করেছে তার দাসত্বটাকে স্বীকার করেছে, তার কর্মচারী হয়ে সেইটাকে পালন করেছে, তাকে বলা হয় দাস। সখ্য ভাবকার। দাপর যুগের মধ্যেখানে যিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়েছিলেন, নাকি বলছেন? তাহলে সে হয়েছে গারোয়ান, আর এ দাঁড়ে থাকলে দারোয়ান, নাকি বলছেন? তাকে বলা হয় বন্ধু, সখ্য ভাব। তাহলে শান্ত, দাস্য, সখ্য। বাৎসল্যকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বলছেন? মাঝে মাঝে দেখবেন কীর্তনীয়ারা গায় না, তুমি নন্দ দুলাল বোজে গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোজে গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোজে গোপাল, মা যশোদার নয়ন মণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা কায়। করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন মনি। মনি তুমি নন্দ দুলাল বোজে গোপাল, মা যশোদার নয়ন মণি। তাহলে বাৎসল্য ভাবের প্রেম আমাদেরও হ্যাঁ অমনি হইয়া গেল। এবার মধুর ভাবের ভাবে কাদের জানেন? সুধী দল ব্রজগোপী রাধা রানীরা যে হয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, সত্যি কথা বলি দেখি শোনো গুণমণি, তোমার কাছে ভাবের কথা বলতে চাই আমি। তাহলে মধুর ভাবের ভাব আমার রাধা রানী ব্রজগোপীরা হয়, এই 5টা ভাবে আমাদেরও আছে মহাশয়। তেমনি এই জগতের মধ্যেখানে আজকে আমাদেরও 5টা ভাব রয়েছে। আমি যদি মা হই, ও আমার ছেলে, নাকি বাবা? নাম্বার 1
আমি যদি বোন হই ও আমার ভাই, নাম্বার 2। আমি যদি মনে করুন কন্যা হই আমার পিতা, নাম্বার 3। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই ও আমার দাদু, আর দাদুর মতনই লাগছে, বুঝতে পারছেন, 60 বছরও বুড়ো বেশি হবে। হ্যাঁ, আমার বাবা মায়ের চোখ ছিল না, বুঝতে পারছেন, দোষ কারণ নয়, কপালের দোষ, বুঝতে পারি স্যার। হ্যাঁ, তবে দেখে হচ্ছে বুড়ো, ঠিক মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো, নাকি বলছেন? হ্যাঁ, 75 বছর বয়স হয়ে গিয়েছে। তো যাই হোক, সে কথা আমি বলতে চাইছি না, বয়স সবারই একদিন হবে, ছোট কিংবা বড় সবাই কেউ থাকবে না, তাইবে? তাহলে এর মনে করুন আজকে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি, আর আমি যখন অর্ধাঙ্গিনী ও আমার স্বামী, নাকি? এ স্বামী নয়, এই পুরুষ জাতি সবাই একটাই আসামি বটে, সবাই একটাই আসামি বটে। আসামি আসামি আসামি, এর আশাতেই তো এসেছি আমি, নাকি বাবা? এর জন্য আমার টাইটেল গেল, গোত্র গেল, যাই নাই, আমার কুল চলে গেল, যাই নাই। বলছে না নারীকে কেন দুহিতা বলে, দুহিতা বলে, দুটো কুলের হিত করেছিল মহাভারতের পাতায়, নাম যার গান্ধারী, কি করে নাই? এর আগে আতুর ঘর ছিল না, ওই গান্ধারী আতুর ঘর মনে করুন চালু করে দিয়েছে, বুঝতে পারছেন? এর আগে ছিল না, যেটা আতুর ঘর বর্তমানে লেবার রুম হয়ে গেছে হসপিটালে, তাহলে সেটা ছিল। তাহলে আমি আমার বাবার কুলেও হিত করেছি, আমার শ্বশুর কুলেও হিত করেছি, ওই জন্য নারীকে বলে দুহিতা। আমাদের নাম হচ্ছে নারী। নারী মানে কি? নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কারো শত্রু না। এই মেয়ে ছেলের কমল হৃদয় কারো শত্রু হইতে পারে না। বাঁকুড়ার একটা ভাষা আছে, বলে এক কাজ কর, একটু দোকান যেত, বলে দোকান যেতে নারী। আজ পরপর 7-8 দিন গান চলছে একটা না। কাল নাসিকের নামে ছিলাম, পরশু দিন তারাপীঠের ওইদিকে ডামরায়, তারপর দিন মনে করো খেরুর ছাদনি, তারপর দিন শুশুনিয়া পাহাড়, তারপর দিন আপনার ওদিকে একটা বাঁকুড়া বেলিয়তর বলে একটা জায়গা, তার আগের দিন মাঝবাঁধা বলে একটা জায়গা, বুঝতে পারছেন? এমন সময় সেইখানে বলছে বাবা একটু জল আনতো, বলে জল আনতে নারী, বলে দোকান যেত, বল দোকান যেতে নারী। তবু নাম আমাদের নারী। নারী মানে কি? আমরা সব করতে পারি, নাকি বাবা? একে ভালোবাসতে পারি, ওই যে বলছে না প্রশ্ন করে গেছে উত্তরটা দিতে হবে। একে ভালোবাসতেও পারি, একে গলা জড়ায় ধরি, মানে গলাটা জড়িয়ে ধরতেও পারি, আবার লোক ঢুকিয়ে মার খাইতেও পারি, বুঝতে পারছি? হ্যাঁ, আমি সব পারি, বুঝতে পেরেছ? তবু একটা কাজ আমি করতে নারী। কি কাজ বলুন দেখিনি? স্বামী মাতাল হোক আর গাঁজালি হোক আর মদ খেয়ে নালাতে পড়ে থাকুক চিত হইয়ে, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নারী হয়ে আর একটা নারীর হাতে আমার নিজের স্বামীকে দিতে পারি না, নিজের স্বামীকে দিতে পারি না। শরৎদা কেমন জানেন? এরকম আমি গান করে করে বেড়াই, মাসে প্রায় 25 দিন 20 দিন বাড়িতেই থাকি না। তো হঠাৎ একদিন শিবরাত্রির সময় আমার বোন এসেছে, মামার মেয়ে, একটা গ্রামের বিয়ে হয়েছে। তা বলছে দিদি তুই একটা কাতান বেনারসি কিনেছিস নতুন, একবার শাড়িটা দে পরে আসি। আমার হ্যাঁ নিয়ে যা। বলছে তাহলে এক কাজ কর ব্লাউজটাও দে, আমার নিয়ে যা। তা বলছে সোনার হারটা দে, একবার পরে যায়, এমন নিয়ে যা, ফেরত দিয়ে দিবি, যেন একবারে নিয়ে নিও না। বহু রাত জেগে গান করে কষ্ট করে করেছি, বুঝতে পারছি, 80,000 টাকা ভরি এখন। তা বলছে বেশ ঠিক আছে দিয়ে দেবো না। তা এক কাজ কর 500 টাকা দে, একটুখানি এই ফুচকা খাবো, যদি মেলা বসেছে শিবতলায়। আচ্ছা আবদার ভালো, অন্যায় আবদার ভালো? বাবাকে সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে, যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে, হ্যাঁ মা দেওয়া যাবে? সত্যি কথা বলবেন। তাহলে সব কিছু দেওয়া যাবে, কিন্তু নিজের স্বামীকে পরের হাতে দিতে পারবো না, কি বলছেন? তাই না? সেই জন্য আমাদের নাম হয়েছে নারী। আমরা মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। আমরা এই জগৎ সংসারের মধ্যেখানে যেমন পরপারে লা ছাড়া, হ্যাঁ যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে। প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে, নাকি? কিন্তু যারা কাপুরুষ হবে তারা নারী চিনতে পারে না, তারা নারী চিনতে পারে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে, তারা নারী চিনতে পারে না। নারী দিনিকা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে।
নাকি বাবা? তাহলে নারী ছাড়া জগৎ চলবে? এইবার আমাকে প্রশ্ন করছে, তুমি বলো। বাবারে বাবারে কত প্রশ্ন করেছে দেখেছেন? হ্যাঁ, বললো বাবার টাইটেল। আগেকার দিনে সত্যবতী নামে একটা মেয়ে ছিল, সত্যকাম বলে একটা ছেলে ছিল, বুঝতে পারছেন? সত্যকাম তার মাতৃ পরিচয় দিত মায়ের। এখনো পর্যন্ত মায়ের পরিচয় আছে। স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলে? জাতীয় পতাকা তুলতে গেলে পরে কি বলে? বন্দে মাতরম বলছে না? ওই বলছে না তো বন্দে বাবা তরফ? কি বলছেন? কেউ বলছে? বাবার পরিচয়টাকে কেউ দেয়, তার টাইটেলটাকে কেউ গ্রহণ করে, ভালো করে আপনারা বুঝবেন। কবি গান বলে ভারত মাতা কি বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয় বলে? কি গো যেটা মশাই কি বলছেন? ভারত বাবা কি বলে? এ কত বড় মুন্না কাটা মাল, বুঝতে পারছেন? আমাদের মধ্যেখানে আমাদের কিন্তু কবে যে এই মনে করুন সাল বা তারিখ গণনা হয়েছিল আমরা কেউ জানতাম না। জানতাম? তাহলে এই পিতৃকুলটা কবে থেকে চালু হলো? মোগল রাজ্য থেকে। মোগল রাজ্যে যে সম্রাট, সেই দিন থেকে। তার আগে মনে করুন বাবররা রাজত্ব করেছে, করে নাই? তার আগে বর্গিরা এসেছিল, আসে নাই? কি বলছেন? তার আগে, তারপরে ইংরেজরা এসেছিল না? কি বলছেন? হ্যাঁ, তাহলে মোগলরা সম্রাটের কাছ থেকে সেইটা এই আমাদের পিতৃকুলটা চালু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তবে এখনো রয়েছে। কি বলে? লক্ষ্মী নারায়ণ, সীতারাম বলে না? রাধা কৃষ্ণ। কই বলছে না তো কৃষ্ণ রাধা বলে? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। মানে মুখস্থ বিদ্যা সাজিয়ে বলে ফেলাইছে, কিন্তু তলাবকার পাতাটা যে পড়তে হবে সেটা কিন্তু বুঝতে পারছে না। পারছে? বৃন্দাবনে কি কি বলে? রাধে রাধে জপা করো বলে না? কীর্তনিয়ারা গায় যখন লাস্টে কীর্তন শেষ হয়ে যায়, রাধে রাধে বলে না কৃষ্ণ কৃষ্ণ বলে? ওনাকে জিজ্ঞাসা করবেন, তাহলে রাধা কেন বলে না, কৃষ্ণ কেন বলে না, আগে রাধা কেন বলতে হয়? সেই জন্য এখনো মায়ের কুলটা চালু আছে। ভেবে দেখো, 2 নিয়ে দুনিয়া, বাবার 2, মায়ের 2, 4, আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান, নাকি বাবা? তাহলে মায়েরও চাই, বাবারও চাই। একার দ্বারায় তোমার হবে না, একার দ্বারা তোমার হবে না। ইন্দিরা গান্ধী ছিল আমাদের দেশে নাকি? তার স্বামী ছিল ফিরোজ শাহ। ইন্দিরা গান্ধীর টাইটেলটা নিয়েছিল, পরে কিন্তু বিবাহ করে ফিরোজ গান্ধী হয়েছে। তাহলে তুমি বলছো মেয়ে ছেলের টাইটেল কেউ নেয় না? কে বলেছে? হ্যাঁ, কি গো? আমার বাবাদেরকে বলছি, তাহলে কত বড় এ খেপানা পাগল আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত মাতৃকুল আছে, পিতৃকুলও আছে। তবে মেয়েদেরকে মাতৃকুলকে ত্যাগ করে, তার মায়াটাকে ত্যাগ করে স্বামীর কুলে যেতে হয়, নাকি বলছেন? কেন বলুন দেখিনি? পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা পুত্র পিণ্ড প্রয়োজন, নাকি বাবা? পুত্র যদি না জন্ম হয়, এর 14 গোষ্ঠী উদ্ধার হবে না। 14 গোষ্ঠী উদ্ধার হবে না। আমি জানাই কথা 16 আনা, 14 গোষ্ঠী উদ্ধার হবে না। তাহলে 14 গোষ্ঠী যদি না উদ্ধার হয় তাহলে কি করে হবে? সেই জন্য এদের কিন্তু দশরথ রাজা ছিলেন, তার 4টে সন্তান ছিল, ছিল না? প্রভু রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন ছিল না? তবু কিন্তু প্রেত আত্মা মানে ভূত, তার আত্মা শান্তি হয় নাই, পেয়েছে? সেদিন দশরথ রাজা রামচন্দ্রের হাতে পিণ্ড পায় নাই, সীতা সেদিন পিণ্ড দান করেছে। তাহলে 4টে যজ্ঞ ছেড়ে থাকতে কেন তারা পিণ্ড পেল না? কেন তারা পিণ্ড পেল না? বলি এই কথা কি তোমার নাই জানা? তারা পিণ্ড পেল না। আর একটা মজার কথা ও দিরা না না, আমার কাছে গাই গো, ও দিরা না 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 না, তুমি বলো 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 এই দেখো, ও দিরা না না, ও প্রাণের নারী গো, ও দিরা না 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 না।
আমি তোমায় এত ভালোবাসি। আমাকে জিজ্ঞাসা করছে নাকি বাবা? ওরে আমার প্রাণের নারী শোনো, কিন্তু বিনিময়ে তোমার কাছ থেকে ভালো বাসায় আমি পেলাম না তো ভালো। তোমার কাছ থেকে নারী গো শোনোই আমার ঠাই, কেন ভালোবাসায় আমি পেলাম না রে হাই? বলো দেখি এই কথাটা তোমার কাছে আমি জানতে চাই, কেন ভালোবাসলে না আমায় বলো না তো কথায়। আমি কি করে ভালোবাসবো? রাধারানী তোমাকে এত ভালোবেসেছিল, তাকে ঠকিয়ে তাকে কাঁদিয়ে তুমি চন্দ্রাবলীর কাছে গেলে। চন্দ্রাবলীর কাছে গেলে, যাই নাই শুধু চন্দ্রাবলীকেও ঠকিয়েছে, আবার বিরজার কাছে চলে গেলে। চন্দ্রাবলীর কাছে গেলে, বলো আমার মতন ভালোবাসা কোনো অভাব ছিল? কোনো খাদ ছিল? কিসের অভাব? রাধারানী তোমাকে ভালোবেসে জ্ঞান ভান্ডার খুলে দিয়েছে। মনের অভাব, প্রেমের অভাব, জ্ঞানের অভাব, না বিবেকের অভাব, না বৈরাগ্যের অভাব নাকি বাবা? হ্যাঁ, নিষ্কাম প্রেম কৃষ্ণের জন্য রাধারানীকে কলঙ্কিত হতে হলো। তাকে কলঙ্কিনী মনে করুন, নাম ছাড়া কেউ বৃন্দাবনে বলে না, বলে? তাহলে সেই রাধার ঘরে আসার কথা ছিল, গরু চড়াইতে গিয়েছে মাঠে কৃষ্ণ বলরামের সঙ্গে, দাদার সঙ্গে দিয়ে কেশর কুঞ্জ সাজাইতে বলেছে নাকি বলছেন? দেখবেন অদিতি মুন্সির গানগুলো যখন দেখবেন কীর্তনের মতো একটা ধারা আছে, তোরা কুঞ্জ সাজারে আজ আমার প্রাণনাথ আসিতেছে। তোরা কুঞ্জ সাজারে আজ আমার প্রাণনাথ আসিতেছে। তোরা কুঞ্জ সাজারে আজ আমার প্রাণনাথ আসিতেছে। ইশারা করে কেশর কুঞ্জ সাজাইতে বলেছে। সুন্দরভাবে কুঞ্জ ফুল দিয়ে সাজানো, বিছানা এত সুন্দর নরম পাবড়ি দিয়ে নাকি বাবা, গোবিন্দ যাতে কোনো জায়গায় আঘাত না লাগে। হ্যাঁ, ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের সুন্দরভাবে তোষক, ফুলের মালা দিয়ে সজ্জিত করেছে সুন্দরভাবে বাসর। সারা রাত চলে গেল, মাল ভোরবেলাতে আসছে ভালো, বুঝতে পারছে? তাহলে একে ভালোবাসা যাবে? হ্যাঁ, সময়ে শাক ভাত ভালো, অসময়ে ভালো নয়। 12টার সময় যদি কেউ আলু সিদ্ধ ভাত খান, তার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, খিদে থাকতে থাকতে খেতে হবে। আর 5টা বেজে গেল, কমিটি যদি আমাকে খাসির মাংস ভাত দেয়, ঘি ভাত দেয়, তাহলে আমি খাবো? খাইয়ে দৌড়ে একবারে কাটোয়াতে যে কেউ মন্ডল কাছে ডাক্তার কাছে চলে যাবো নাকি? তাহলে আমি কেমন করে তোমায় ভালোবাসি, কেমন করে তোমায় ভালোবাসি। তোমার চরিত্রটা পাল্টাও, তবে তো তোমাকে ভালোবাসবো। কি এর চরিত্র ভালো আছে? আধার রাত আর পুরুষ যায়, তা আপনারা ভালো, আপনাদের দোষ নাই। আমার এই মালটাকে বলছি, কোথা গেল গো? হ্যাঁ, নন্দী, ভিরিঙ্গি, বীরভদ্র, মহাদেব সবাই তো চলে গিয়েছে। হ্যাঁ, তাহলে ও যদি শিব হয় আমি শিবানী, ও আমার ভোলানাথ আমি ভুলি। মাঝে মাঝে সেলাই করে দিই ওর কোনা ঝুলি, মানে ঝোলা, বুঝতে পারছেন? ঘরে যার অন্নপূর্ণা, অন্নের অভাব নাই, তবু মহাদেব ভিক্ষা করতে যায়। তবু মহাদেব ভিক্ষা করতে যায়। শোনো কথা, তোমার কাছে করি নিবেদন, 5টা বাড়িতে ভিক্ষা করে এজন, 5 বাড়িতে ভিক্ষা করলে ও বাবারে হাই 3 মুষ্টি চাল পায় আপনাদের জানাই। 7 বাড়িতে ভিক্ষা করলে জানেন মহাজ্ঞানী, তাও 3 মুষ্টি চাল আনে ওরে শুনি। এইবার সেই ঝোলাখানা যখন আমার গজালের মধ্যেখানে তোলা থাকে, হাই মদনা ইঁদুরে কুটকুট করে ঝোলা কেটে দেয়। আমাকে কি বলে জানে? ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এই তা তোমাকে আমি কেমন করে ভালোবাসবো মহাদেব? কিছু মনে করবেন না বাবা, একটা কথা বলবো? তুমি মাঝে মাঝে কেন বাগদিপাড়া যাও হে? মাঝে মাঝে কেন বাগদিপাড়া যাও হে? থামো, বাগদি নাকি বলছেন? কিছু মনে করেন না, এ বাগদি সে বাগদি নয়।
মানে কুজনি পাড়া, বুঝতে পারছেন? এই হীরা কুজনির বাড়িতে গিয়ে তুমি কেন বসে থাকো? তুমি কেন বসে থাকো? এই, তাহলে আমি তোমাকে কি করে ভালোবাসবো বলো তো? মেয়ে ছেলে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের উপর ভাত কেউ খাইতে পারবে না। মা পারবে? তোমার মাথাতে একটা মেয়ে ছেলে, তোমার বুকে একটা, তোমার পিঠে একটা, তোমার ঝোলায় একটা, তাহলে তোমার চরিত্রটা কেমন দেখো। যদি তুমি স্বভাব পাল্টাতে পারো, আমি অবশ্যই তোমাকে বুকে ধরে রেখে দেবো, নাকি বলছো না? আর যদি তোমার স্বভাব না পাল্টাতে পারো, তাহলে চিৎ করে ফেলাবো, দিয়ে বুকের মধ্যে চাপবো, বুঝতে পারছো? দিয়ে টুটিতে ভুটিতে পা দিয়ে ওই তলাকার মাল যেমন তলায় পড়ে আছো, তেমনি তলায় ফেলে রেখে দেবো। তেমনি তলায় ফেলে রেখে দেবো। আমি বলি কথাই আজ তোমার কাছে, তলায় ফেলে রেখে দেবো। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না। তাহলে 5খানা আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছে, তাহলে 3খানা দেওয়া হয়েছে। আর একটা কি না, পুরুষের 5টা বান আছে: মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন, নাকি বাবা? এই পঞ্চবান। নারীরও বান আছে, কেন বলুন দেখিনি? নবমল্লিকা, রক্ত, নীলোৎপলা, মেয়ে ছেলের 5টা বান আছে। এই বানের মধ্যেখানে যে বান মৃত্যুবান, একবারে মনে করুন রাবণ রাজার মৃত্যুবানটা কার কাছে ছিল? মন্দোদরীর কাছে ছিল। সেই বানটা কি বান? চুয়াতো বান। চুয়াতো বানের সঙ্গে মদন বান যখন আকৃষ্ট হয়, তখন কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই বানটা সেদিন মৃত সঞ্জীবিনী, তার দ্বারাই সেই বান হনুমান বলেছিল, এ দেখছে ছদ্মবেশে রাবণের মৃত্যুবান যদি না আনতে পারি, তাহলে পারে তো রাবণ মরবে না, রাক্ষস বংশ ধ্বংস হবে না। ব্রাহ্মণের রূপ ধারণ করে চালাকি করে সেই মৃত্যুবান বাবা নিয়ে এলো। মৃত্যুবান বাবা নিয়ে এলো। তাহলে পুরুষ হয়ে পুরুষের কাছে বান আনতে গিয়েছিল, তাহলে ছদ্মবেশে যদি নিয়ে আসা যায়, প্রতিটা নারীর কাছে তার স্বামীর মৃত্যু বানটাই থাকে, নাকি? 3 নারী সাধন করলে পারে ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই ইরা, পিঙ্গলা, সুষুম্নার মাঝে যে চুয়াতো বান, সেই চুয়াতো বান কিন্তু নিয়ে এসে মদনের সঙ্গে আকৃষ্ট করতে হয়, তবেই কিন্তু মরবে, আর না হলে মরার সম্ভব নয়। বুঝতে পারছেন? আমি কথার জবাব কথাই দিলাম। কথার জবাব কথা দিলাম। আমি শোনো কথাই আজ তোমাকে বলিলাম। কথার জবাব কথাই দিলাম। বাবারে আবার একটা প্রশ্ন করেছে, আগেকার দিনে ছেলেরা লাইকেশন করতো না? হ্যাঁ, কেন বলুন দেখিনি? করতো তো, কিন্তু এখনকার দিনে মেয়েরা করছে। আচ্ছা, আগেকার দিনে লাইকেশন কেন ছেলেরা করতে বলুন দেখিনি? জানেন? চিৎ করে শুলে পরে 105 টাকা পেতো, কিছু মনে করেন না যেটা মশাই। আর যদি উপর হয়ে শোয়, তাহলে কত টাকা পাবে বলুন দেখিনি? হ্যাঁ, এই ছেলেরা, পুরুষরা খুব বদ ছিল, বজ্জাত লোক। আপনারা ভালো, এই ভদ্রলোককে বলছি। অনেকজন দেখবে চুলকানি রোগ হয়, চুলকানি রোগ, মাঝে মাঝে চুলকাতে চলে যায় না? যে চুলকায় সেও আরাম পায়, আর যে দেখে সেও আরাম পায়। কিন্তু চুলকাতে কোথাকার কাপড়ই হোক বা লুঙ্গি হোক বা আন্ডার প্যান্ট হোক, যেখানে তুলতে চলে যাবে, সেটা তার খেয়াল থাকবে না, থাকবে? যে চুলকা তার কি মানে খেয়াল থাকে না, শান থাকে? লোকে তো দেখলে পরে মজা মারবে, তাই আপনারা মজা মারছেন তো, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের দুজনের ঝগড়া হয়েছে, আর আপনারা মনে করুন মজাটাকে একটুখানি দেখার জন্য চুপ করে বসে আছেন। তাহলে আমার পাল্লাদার আগেকার দিনে মনে মনে ভাবতো, কোনো নারী যদি পরপুরুষের সঙ্গে যদি রমণ লিপ্ত থাকতো, তাহলে তার সন্তান যদি পেটে আসে, তাহলে অবশ্যই তাকে ধরা যাবে, নাকি বলছেন? এরা বদমাইশি করে করতো। লাইকেশন কিন্তু এখনকার দিনে আর সেসব নাই, আছে মেয়েরা। আপনাদের এলাকায় একটা কথা বলবো, এই দেখুন লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে, হয়েছে কেন? একে বলবেন একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যেতে, নাকি বলছেন? হ্যাঁ, ভালো হবে না? সবুজ সাথী, খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, সব শ্রী হয় নাই? লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেলে এনাকে বলবেন একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যেতে। তাহলে জীবনে যেটা হবে না
সেটা জোর করে করতে যেও না। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আহা মরি মরি রে, তোমার যাহা ছিল বলা আমার বলা হলো। ওরে আমার পুরুষ রতনে তুমি শুনে চলো গো তুমি শুনে চলো, বলো কথা দেখি আমায় খুলে, 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 জানবো কথায় আজকে মূলে, বলো দেখি কথা আমায় খুলে। আচ্ছা বলো পুরুষ, তোমার কাছে আবার জানতে বাসনা, সত্যি কথা বলো, এই পুরুষ যাদের মারা যায় সংসার জগতের মধ্যেখানে আমরা শাঁকা সিঁদুর লোহা সব কিছু ফেলে দিই না বাবা, সাদা কাপড় পরে বকের মতো ঘুরি ঘুরি বেড়াই, মাছ খাই না মাংস খাই না হয়ে রাড়ি, স্বামী মারা যায় কত একাদশী ব্রত করি না, কি বলছেন? আর পুরুষের অমাবস্যায় বউ বললে পূর্ণিমা না যেতে যেতে একটা করে গুঁত জোড়া করি যাবে না, কি বলছেন? নাহলে হনুমানের মতন আছিরে পাঁচিরে বেরাবে, কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে নাকি, তাই তো? আচ্ছা বলো, তুমি যেদিন মারা যাও তোমার 5খানা জিনিস আমরা ফেলে দিই, আমাদেরকে বলে ওরা নীলরতন পাল মরি গিয়ে তোর বউটা বিধবা হয়ে গেছে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমরা যেদিন নারী হয়ে মারা যাব বলো, তোমরাই আমাদের জন্য চিন্তিত করার জন্য বা চিহ্ন দেওয়ার জন্য কি ফেলে দাও যে পুরুষকে দেখলে পরে বলবে অম্বিকা মরিছে তার স্বামীটা বিধবা হয়েছে। হ্যাঁ, তোমরাই আমাদের জন্য কি ত্যাগ করো, আমাদের জন্য কি তা করো, তুমি বলো কথা দেখি আমাদের জন্য কি কাজ করো। এ জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? নারীর দেহ নারীত্ব আছে 11 বছর 11 মাস 27 দিন পরে নারীরা স্বাধীনতা পায় ঘরে ঘরে, নাকি বলছেন? তাহলে পুরুষেরও তো একটা দিন আছে, একটা ক্ষণ আছে, নাই? তাহলে সেই দিনটা কোন দিন? জমিকে চাষিকে দেখবেন চাষ করতে গেলে পরে সুন্দরভাবে পরিপাটি করে আগাছাকে নষ্ট করে সুগাছা আবাদ করে চাষি, করে না? হ্যাঁ, তাহলে জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আমি তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব। আর একটা কথা, দুটো কথা, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়। অনেক কবিয়াল বলে দেখবেন জানা থাকলে বলে যেও, কিন্তু আমি ওসব নাই, যার যেমন মাল সে তেমন থাকবে। অনেক কবিয়ালি আছে যে জানা থাকলে বলে যেও, কি দরকার কি? গান করতে এসেছি, ওরও ব্যবসা আমারও ব্যবসা, গান করবো, গান হয়ে যাবে, কমিটি কাছে মাছের ঝোল ভাত খাবো, বাড়ি চলে যাবো, টাকা নিয়ে কেটে বলবো, না কি বলছে? অত ঝগড়া করি কি আছে? প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া করব, বাইরে ঝগড়া করব, তাহলে এ আমার স্বামী নয়, আসল আসামি। আচ্ছা বলো সত্যি কথা, আজকে সৃষ্টির প্রারম্ভে তোমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি কেন পশুপতি নাম ধারণ করলেন? নৃসিংহ বরাহ কুর্ম মৎস্য, নাকি বলছেন? সে নিজে পশুপতি নাম ধারণ করলে কেন? আর কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা অশ্ব বিষ শশ মৃগ, অশ্ব মানে কি ঘোড়া, বিষ মানে কি ষাঁড়, মৃগ মানে কি হরিণ, শশ মানে কি খরগোশ, না বাবা? তাহলে পুরুষ যদি হয়ে জাহির করছো, তোমরা জানোয়ার হইলে কেন? খেলতে খেলতে খেলোয়াড়, জানতে জানতে জানোয়ার, নাকি বলছেন? তোমরা কেন এমন নাম হলো? তুমি বলো কথা দেখি আমায় খুলে, তাহলে তিনটে গেল নাকি? তিন কথা ভালো নয়, তেচকো মাছ খাওয়া ভালো নয়, তিন রাস্তায় চলাও ভালো নয়, তিন কথা বললে পরে অশান্তি হবে নাকি? হ্যাঁ, আহা কত সুন্দর দেখছেন, মুখে মধু ঝরছে, মালখানা কি বাবা? আচ্ছা বলো দেখি, তোমাদের মধু আর কৌটবের মেদ থেকে মেদিনী তৈরি হলো, এটাকে বলা হয় মাংসপিণ্ড, কিন্তু মেদ হলো না কেন? মেদিনীটা হলো
কিসের জন্য? একে বলে নারী, একে বলে বসমতী, একে বলে ধরিত্রী, বলে না? তাহলে পুরুষের নামে নামকরণ হলো না কেন? কি বলছেন? কি বলে বাবা? বসমতী কি বলে না? বলে না? তাহলে কিসের জন্য তোমাদের পুরুষের নামে নামকরণ হলো না কেন? একে মেয়ে ছেলে নামে পরিচিত হলো কেন? হ্যাঁ, এই কটা কথা তোমার কাছে আমার জানতে বাসো না। তাই যাওয়ার সময় কি বলবো জানো? আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, না গো। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। এই যে আমার বাবাজি উঠে চলে যাচ্ছে গান শুনতে শুনতে, বাবাজি পালাইছেন কেন? বাবাজিরা মাতাজিরা, শুধু মাতাজি নয় বাবাজিরা একাদশী করে। এই একাদশী গোটা কে? মেয়ে ছেলে না তারা বেটা ছেলে? কি গো হ্যাঁ, সব গোটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তুমি আমাকে বলো। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী তয় কাটে না গো, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাহাল গুনে আখি জল জল ফেলিয়া, কত ভালো বাসি গো তোমার,
মাকেই তো টাকা দিতে হয় বেটারা, নাকি বলছেন? খবরদার বাবাকে দিও না, চার কলকে গাঁজা খেয়ে চিত হয়ে বসে থাকবে এখনই, সংসার মাটি করিয়ে দেবে। যাক, হ্যাঁ সুন্দর সুন্দর বাবা, যাও যাও, ভালো ভালো, খুব ভালো বাবা, যাও, খুব সুন্দর। আপনারা আশীর্বাদ করবেন আমি আগামী দিনে যেন বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে বাবা, সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে, নাকি বলছেন? না, তাহলে 10 যেখানে ভগবান সেখানে। আরেকবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার